ছোটবেলায় তো কত কিছু নিয়ে কত ধরনের মনের মধ্যে প্রশ্ন থাকে। এই বাদাম নিয়েও আমার মনের মধ্যে প্রশ্ন আছিল, এই বাদাম কেমনে লাগায়, কেমনে হয়। আজকে আমি সব প্রশ্নের উত্তর পাইয়ে গেছি। আর এই প্রশ্নের উত্তর পাইতে হইলে মোর যাওয়া লাগবে কোলায়। এখন মোরা দুই বেটা মাতারি মিল্লা কোলায় চলে আইলাম। আমার জামাইয়ের চেয়েও একটা বিশাল বড় একটা খাইটটা নিছে। খাইটটা নিয়ে এই মাটিগুলা টাহাই টাহাইয়া ধুল করে নিল। আর আমি এই জায়গায় এক একটা করে বন বাঁচতে আছি। মুই তো মোর মতো এই জায়গায় এক একটা করে বন পরিষ্কার করতেছি। এই মাটির মধ্যে কিছু নাড়া আছে, পাতা আছে, এই এক একটা করে বাইসা বাইসা উড়াইতেছে, জানি নাড়া পাতা কিছুই না থাকে। এই বনগুলো পরিষ্কার করতেছে। আর আমার জামাই ওই জায়গায় খাইটাটা দিয়ে এই মাটিগুলো ধুল করতেছে। আমারও যাতে বেশি কষ্ট না হয় এর লেগা মোরা মিশিং দিয়ে এই জায়গাটা চওয়াইছিলাম। এখন তো মোরা বাদাম লাগাইতে আইয়ে দেখি এই জায়গার মাটিগুলা বেশিরভাগই চাক্কা চাক্কা ধুল হয় নাই। এর লেগা মোর জামাই খাইটটা নিয়ে আবার ওই পিটাপিটি শুরু করে দিছে। এখন মুই বন বাসা শেষ করে বাদাম চলতে বমু। রাইতে কিছু বাদাম আইনা দিছিলে, অর্ধেকটা বাদাম মুই চুইলা দিছিলাম আর অর্ধেকটা বাদাম রইছিলে সেইটা মুই কোলায় আইয়া এখন চুইলা নিতেছি। দিকদা মোর বাদাম চোলা শেষ আর হেরও টাহাইনা শেষ। এখন মোরা দুইজনে মিল্লা লাগাই দিমু এই বাদামগুলা। এখন মোর সব বাদামগুলা ছোলা শেষ। এখন এইগুলা আমরা দুইজনে মিল্লা লাগাই দিমু। আমি যদি ভুলে ভিজাই লেতাম তাহলে যে কি হইতো আমি নিজেও জানি না। এখন একটা কোদাল দিয়ে এই জায়গায় হাইর কাইটটা নিতেছে। হাইর কাইটটা এক সিরিয়ালে বাদামগুলা ফালাই যাইতেছে এক একটা কইরা। আমি তো কোনো সময় এই কাজ করি না, এর লেগে আমি ভালো করে বুঝিও না। আমার জামাই এই বাদামগুলো ফালাই রেখে যাইতেছে আর আমি যে এটার উপরে মাটি দিমু হেয়ে দিই না, বইয়ে রয়েছি চুপচাপ। পরে তো আমার রেখে কইলো আমি এরকম ভাবে এক সিরিয়ালে বাদাম হালাই যাইতেছি আর তুমি এইটার উপরে মাটি গুঁড়া করে করে দাও। এখন আমিও কিছু বাদাম নিয়ে নিছি, কইলাম যে এবারের বাদামগুলো আমি ফালাই যাই, তুমি এর উপরে মাটি দিয়ে দাও। একটা হাইট লাগাইনো হয়ে গেছে। এখন আমার জামাই আরো একটা হাইট কাটতে আছে, এই জায়গায় রশি দিয়ে তারপর লম্বা কইরা হাইট করে কাটতে নিতেছে। যাই হোক এই জায়গায় আমিও কিছু বাদাম হালাইলাম। তারপর তো এই বাদামগুলো এক সিরিয়ালে হালাইয়া এটার উপরে মাটি গুঁড়া গুঁড়া করে দিলাম। মোট আমাকে 6টা হাই রয়েছে। 6টা হাইরে আমরা এই বাদামগুলো লাগাইছি। যদি আল্লাহ আমাদের এই কৃষিগুলো ভালো দেয়, আমাদের কষ্টের ফল যদি ভালো দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলই পামু। আর ওই যে ছোটবেলায় যে নানান ধরনের জিনিস নিয়ে নানান রকমের প্রশ্ন আসলে মোর মনের মধ্যে এই বাদামটা লইয়াও কিন্তু অনেক প্রশ্ন আসলে। মুই যখন বাদাম খাইতে লইতাম তখন বারবার খালি মনের মধ্যে এক একটা প্রশ্ন ঘুরতো যে এই বাদামটা কেমনে হয়, কেমনে লাগায়, যে বাদাম যে আনছো এই বাদাম কেমনে লাগাইবা। কইলো যে তুমি যখন কালকে লাগাইবা তখন তো দেখতেই পাইবা কেমনে লাগাইছো। তো যাই হোক আজকে আমি দেখতেই পাইলাম যে কেমনে লাগাইলাম। পরবর্তীতে দেখতে পারমু যে এটা কেমনে হয়েছে। আর মোরা দুইজনের একজনেও কিন্তু এই বাদাম কোনো সময় লাগাইনি। আজকের প্রথমবারই আমরা দুইজনে এই বাদামগুলো লাগাইছি। আর এই বাদাম লাগানোর সময় আমাকে একজনে শিখাই দিতেছিল যে এক একটা খাইতে হয় আর এক একটা করে মাটিতে লাগাইতে হয়। যাই হোক আমাকে এই সাইডে কিন্তু বাদামগুলো লাগাই না শেষ। এক একটা হাড় কাইটটা কাইটটা এরকম বাদাম ফালাই গেল আর আমি এরকম ভাবে উপরে মাটি গুঁড়া করে করে দিলাম। তো এরকম করতে করতে আমাকেও কিন্তু এই বাদামগুলো লাগাই না শেষ। এক সাইডে আমরা বাদাম লাগাইছি আর এক সাইডে মিষ্টি আলু লাগাইছি। আরো একটা সাইডে আমরা কাঁচামরিচ লাগামো। আপনারা সবকিছুই দেখতে পারবেন আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।